সকালে উঠে এতগুলো ডিউটি করতাম, সেটাতে হয়নি, ভগবানের সহ্য হয়নি। তো এখন আমাকে আরেকটা ডিউটি দিয়ে দিয়েছে, পাপাইকে ওষুধ খাওয়ানো। কারণ বেমার আজার এত পরিমাণ দিয়েছে আমার সোনাটাকে, মানে আর শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো একবার। এই কদিন তো মুখের থেকে হাসি চলে গেছে, আজকে যা একটু হাসছে। মানে হাসি থাকলে মুখটা আমার এত ভালো লাগে, আর যখন হাসি না থাকে তখন কীরকম লাগে বলো মনটা। তো সে যাই হোক, এখন অল্প ভালো আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি এখন, কারণ আমার পাপার মুখে হাসি ফুটেছে। এখন আমার ভালো থাকারই কথা, কারণ যখন পাপায় বেমার আজার থাকে তখন তো জানোই কীরকম অবস্থা থাকে মায়ের। এটা একমাত্র যাদের সন্তানের এরকম হয় তারাই বুঝে। আর আমারও এই ক্ষেত্রে এরকম হয়ে গেছিলো। এখন অল্প ভালো আছে পাপা। তো মানে এই জ্বরটা কমছিল না, তা এখনও জ্বরটা আছে, অল্প পরে পরে উঠছে, কমছে, ওষুধ খাওয়াচ্ছি তো আবার কমছে, এরকম অবস্থা আর কি। এদিকে দেখো সকালবেলা উঠে পাপাকে ওষুধ খাইয়ে আমি এদিকে নিয়ে এসেছি। এখন ওর খাওয়ার আগে ওষুধটা ছিল, তো আমি ওদিকে ব্রাশ ট্রাশ করে সুন্দর করে স্নান করে চলে এসেছি পাপাকে খাওয়াতে। কারণ এখন ওর ওষুধ ছিল, আর এখন ওর মানে এরকম অবস্থা, ওকে জোর করে খাওয়াতে হয়, নিচের থেকে খেতেই চায় না। তারপরে ওকে খাইয়ে দিয়ে আমিও নিজে চা খেয়ে নিলাম, আর এদিকে সকালবেলা রান্না রেডি করে নিলাম। পাপাইকেও খাইয়ে এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এদিকে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠলেই ওকে কুলে লাগে। আর এখন জানোই তো শরীরটা অনেক খারাপ, তখন মা ছাড়া আর কিছু বোঝে না, এখন কুলে লাগে। তাই আমি এখন কুলে নিয়েই থাকি, বেশি মাটিতে ছাড়ি না, কারণ ও তো খেলতে চায়, যখন ভালো থাকে তখন তো খেলতেই থাকে, আর যখন মানে অসুস্থ থাকে তখন ও মাটিতে থাকতে চায় না, খেলতেও ইচ্ছা করে না। এটা তো সবারই, বলো বড় মানুষদেরও কীরকম লাগে শরীরটা, এত ছোট বাচ্চা, দুধের শিশু। তো সে